আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতি থেকে চট্টগ্রাম বোর্ড 2023-এ যে সৃজনশীল প্রশ্ন আসছে সেটির সমাধান দেখব। দেখো, এখানে উদ্দীপকে দেওয়া আছে x সমান 123, যা কোন সংখ্যা পদ্ধতিতে আছে তা আমাদেরকে ইঙ্গিত করে দেওয়া হয়নি, এবং y সমান দেওয়া আছে 43, যা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। কেননা দেখো, এখানে আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। এখানে 43 16 দিয়ে ইঙ্গিত করে দেওয়া হয়েছে এটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। এই উদ্দীপক থেকে আমাদেরকে কতে প্রশ্ন করছে বিসিডি কোড কি, খতে প্রশ্ন করছে 5 যোগ 3 সমান 10, এটি কিভাবে হয় তা ব্যাখ্যা করার জন্য বলছে। গতে প্রশ্ন করছে x সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 হলে n এর মান কত। অর্থাৎ এখানে যে x এর যে একটা মান দেওয়া আছে, এটি যদি দশমিকে 83 হয় তাহলে n, এই যে n, এটার মান কত তা আমাদেরকে নির্ণয় করার জন্য বলছে। 4 নম্বরে বলছে x মাইনাস y গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, উক্তিটির গাণিতিক বিশ্লেষণ করা। তো দেখো, এখানে কতে যে প্রশ্ন দেওয়া আছে এটি একটি থিওরি টাইপের প্রশ্ন। বিসিডি কোড কি, এটি আসলে সবাই জানার কথা। বিসিডি কোড হচ্ছে বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বিসিডি কোড বলে। এটি থিওরি টাইপের প্রশ্ন, তাই আমরা আগে থেকে লিখে রেখেছি এটি। দেখো, খ নাম্বারে যা বলছে তা আমরা এখন সমাধান করব। খতে আমাদেরকে বলছে 5 যোগ 3 সমান 10, এটি কীভাবে হয় তা ব্যাখ্যা করার জন্য। তো দেখো, আমরা এখানে লিখি 5 যোগ 3 সমান 10, এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এতটুকু লিখলেই তুমি 2 এর মধ্যে 1 পাওয়া ইজি ব্যাপার এটি, কারণ এটা হচ্ছে মেন কথা, যেটা মেন থিওরি টাইপের কথাটা আমরা লেখা শেষ। এরপরে একটু ব্যাখ্যা দিলে আমরা লিখতে পারি কেননা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, সুতরাং বেস 8 এর উপর ভিত্তি করে 5 এর সাথে 3 যোগ করলে যোগফল 10 হয়, যা নিম্নে দেখানো হলো। এই কথা লিখে তারপরে তুমি দেখা দিতে পারো, এখানে দেখা দিতে পারো 5 যোগ 3, তারপর এটি আমরা অক্টালে যোগ করে দেব। 5 5 আর 3 হচ্ছে 8, 8-এর কত বসবে, তোমরা আশা করি সবাই অক্টাল যোগটা পারো। 5 5 আর 3 8, 8 থেকে 8 যাইলে 0, হাতে আছে 1 বসে যাবে। তো দেখো, এখানে 5 যোগ 3 এটি এরপর 10 কীভাবে হয় তা আমরা এখানে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে খয়ের আনসার। এরপরে দেখো, আমরা গতে যে প্রশ্ন করছে আমরা গ সমাধান করব এখন। গতে বলা হয়েছে আমাদেরকে x সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 হলে n এর মান কত। তাহলে আমরা লিখতে পারি x সংখ্যাটির
এক্স সংখ্যাটির দশমিক মান 83 হলে n এর মান নির্ণয় করা হলো। n এর মান নির্ণয় করা হলো। তাহলে দেওয়া আছে x সমান x সমান 123। তো দেখো এখানে আমাদেরকে n এর মান বের করার জন্য বলছে। তাহলে আমরা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। কি কি? সেটা হচ্ছে যাই বাইনারির বেস আমরা জানি 2, বাইনারির বেস আমরা জানি 2। এরপরে দেখো অক্টালের বেস হচ্ছে যাই 8। এরপরে আমরা জানি দশমিকের বেস হচ্ছে যাই 10। হ্যাঁ, এরপরে হচ্ছে যাই হেক্সাডেসিমেলের বেস হচ্ছে আমরা জানি 16। তো দেখো এখানে যেহেতু 123 দেওয়া আছে, 123 এটি তো বাইনারি সংখ্যা পদ্ধতি হতে পারে না, কেননা বাইনারির আমরা জানি বেস 2, সেটা হচ্ছে 0 এবং 1। এখানে 2 আছে, 3 আছে, এটা বাইনারি হবে না। তাছাড়া দশমিকের মান তো তারা প্রশ্নে আমাদেরকে বলে দিছে দশমিক মান হচ্ছে যাই 83। তাহলে দশমিক হবে না, হয় অক্টাল হবে, না হয় হেক্সাডেসিমেল হবে। তো আমরা অক্টাল দিয়ে আগে করে দেখি। যদি 83 হয় তাহলে আনসার এখানে শেষ হবে, আর যদি 83 না হয় তাহলে আমরা হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে করে দেখব। তাহলে আমরা এখানে অক্টাল দিয়ে করে দেখি। এটিকে যদি অক্টাল ধরা হয়, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে আসবো কিভাবে? বেসের উপর পাওয়ার ধরে গুণ করতে হবে। তো আমরা এখানে দেখো করি, অক্টাল দিয়ে করি। 1 ইন্টু বেস হচ্ছে 8 যোগ এরপরে 2 ইন্টু বেস হচ্ছে যে 8 যোগ 3 ইন্টু 8। এরপরে দেখো এগুলার উপর আমরা পাওয়ার দেব এখানে 0, 1, 2। এদিক থেকে এভাবে আরও থাকলে আরও দিতাম। তো দেখো এখানে 1 ইন্টু 8-এর উপর 8 মানে 8 2 আবার 16 না, কারণ 8-এর উপর 2 মানে 8 ইন্টু 8। তাহলে কত হবে? 8 8 64 যোগ 2 ইন্টু 8-এর উপর পাওয়ার 1 মানে 8 যোগ 3 ইন্টু পৃথিবীর যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে ফলাফল হবে 1। এটা সবসময় মনে রাখবা। আর হচ্ছে যাই 64 যোগ 8 2 16 যোগ 3 একে 3। দেখো এখানে কত হয়? 64 আর হচ্ছে যাই 16 যোগ করলে 80 আর 3, তাহলে 83। এটি একটি দশমিক সংখ্যা মান। তো দেখো আমাদের প্রশ্নের সাথে মিলে গেছে। প্রশ্নে বলা হয়েছে x সংখ্যাটির দশমিক মান 83 হলে n এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে বলছে। তো আমরা দেখো n এর মান যদি অক্টালে ধরি, অক্টালের বেস 8 দিয়ে আমরা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে 83 হয়। সুতরাং n এর মান 8 হবে। তো আমরা এখানে দেখো সুন্দর করে আবার লিখে দিতে পারি। সুতরাং x সংখ্যাটি দশমিক মান 83 হলে n এর মান নির্ণয় করো। সুতরাং n এর মান 8 হবে। এটি হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার। এরপরে দেখো আমরা এখন 4 নাম্বার আমাদেরকে যে প্রশ্ন সমাধান করার জন্য বলছে, আমরা এখন সেটি সমাধান করব।
4 নাম্বার আমাদেরকে বলছে এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি 2-এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়। তো আমরা এখানে ঘ নাম্বার করব। এখানে দেখো আমরা জানি এক্স সমান 83, এক্স সমান 83, এটা আমরা কোথা থেকে পেয়েছি? গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত। এরপরে ওয়াই, ওয়াই সমান আমাদেরকে ওয়াই সমান প্রশ্নে দেওয়া হয়েছে 43, এটি হচ্ছে হেক্সাডেসিমেলে। তো দেখো আমরা এটাকে এখন 2-এর পরিপূরকের সাহায্যে আমরা সমাধান করব। 2-এর পরিপূরকের সাহায্যে আসলে যোগ করলে এটি ফলাফল বিয়োগে আসবে। তো এখন 2-এর পরিপূরক করতে হলে সবসময় একটি কথা মনে রাখতে হবে, যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটির 2-এর পরিপূরক করতে হয়, আর যে সংখ্যাটি বড় তার শুধু বাইনারি মান করলে হয়। ছোট সংখ্যার 2-এর পরিপূরকের সাথে বড় সংখ্যার বাইনারি মান যোগ করলেই অটোমেটিক সেটি বিয়োগ হয়ে যাবে। তো দেখো আমরা এখানে প্রথমে এক্সের মানকে আমরা বাইনারিতে নিই, 83 দশমিক মান, দশমিকরে আমরা বাইনারিতে নিই, 2 দিয়ে ভাগ করলে, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে আসবে 41, 41 দুগুণে আসে কত? 82, হাতে আছে 1। এরপরে দেখো 2 দিয়ে করলে 20 দুগুণে 40, হাতে আছে 1। 2 দিয়ে করলে 10 দুগুণে 20, হাতে নেই। এরপরে 2 দিয়ে করলে 5 দুগুণে 10, হাতে 0। এরপরে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, হাতে আছে 1। এরপরে 2 দিয়ে করলে 2 একে 2, হাতে আছে 0। এরপরে 2 দিয়ে করলে দেখো এখানে 0, হাতে আছে 1। তো আমরা উপর থেকে নিচের দিকে লিখলে আমরা এখানে বাইনারি মান পেয়ে যাচ্ছি 83 এর বাইনারি মান 10100011। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 83 এর বাইনারি মান। এরপরে দেখো আমরা ওয়াই দেওয়া আছে আমাদের 43, 43-এর আমরা বাইনারি মান করব। 43 যেহেতু হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তাহলে আমরা জানি হেক্সাডেসিমেল এবং বাইনারি আসা দেওয়া হচ্ছে 4 বিট। আমরা 4 বিটের সাহায্যে সেটির বাইনারি মান নির্ণয় করব। 4 বিট হচ্ছে 8 4 2 1। বিটগুলো আশা করি সবাই জানো। প্রথম বিট 1, এরপরে 2, এরপরে প্রত্যেকটা বিট ডাবল করে 4 8, এরপরে 16 32 64, এভাবে যতগুলো লাগে আমরা সিরিয়ালে নিতে পারবো। তো দেখো বাইনারি মান বের করার সহজ টেকনিক, 4 বানাতে আমাদের কি কি লাগবে? শুধু 4, আর বাকিগুলো লাগবে না, এগুলো 0। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেছি 0 1 0 0। এরপরে দেখো 3 বানাতে আমাদের লাগবে 2 আর 1 3, আর এই দুইটা আমাদের লাগবে না, সুতরাং এগুলো 0। তাহলে এখানে আমরা পাইছি কি 0 0 1 1। তাহলে আমরা 43-এর বাইনারি মান পাইছি 0 1 0 0 0 0 1 1। তাহলে এই দুইটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি বড় কোনটি? এটি হচ্ছে বড়। দেখো এখানে 1 আছে, 0 আছে, এরপরে 1 আছে, আর এখানে 1 0 0 0 0। সুতরাং দেখলেই বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটি বড়, তাহলে এটির শুধু বাইনারি মান। আর যেহেতু এটি ছোট, তাহলে আমরা এটির 2-এর পরিপূরক করব। দেখো 1 0 0 0 0 1 1। এটার আমরা 2-এর পরিপূরক কীভাবে করব? এখানে কয়টা আছে? 2 4 6 7টা। যদি এখানে 7টা আছে, সামনে আমরা আরও একটা নিতে হবে, তাহলে 0 1 0 0 0 0 1 1।
দেখো এখানে 7টা আমরা বিট মিলানোর জন্য, 7 তো কোনো বিট নেই, তাই আমরা বিট মিলানোর জন্য সামনে একটা শূন্য নিয়ে 8টা সংখ্যা বানাইলাম। তাহলে এটার নাম হচ্ছে প্রকৃত মান। পাশে তোমরা এভাবে লিখে দিবা প্রকৃত মান। এরপরে প্রকৃত মান গঠন করার পর প্রকৃত মানকে উল্টাইলে একের পরিপূরক পাওয়া যায়। কীভাবে উল্টাবা? একেবারে সহজ। 0 থাকলে 1, 1 থাকলে 0, এখানে 0 তাহলে 1, 1, 1, 1, এখানে 1 আছে তাহলে 0, 1 আছে তাহলে 0। এটা হচ্ছে একের পরিপূরক। তোমরা এভাবে সুন্দর করে নোট করে রাখবা একের পরিপূরক। এরপরে একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। বাইনারি নিয়মে অবশ্যই যোগ করতে হবে। দেখো আমরা যোগ করতেছি, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, আর 0 আর 0 বসে যাবে, বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসে যাবে। এটা হচ্ছে যাই 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। তাহলে আমাদের 2 এর পরিপূরক নির্ণয় করা হয়ে গেছে। এবারে আমরা যোগের মাধ্যমে পার্থক্য। আমাদেরকে প্রশ্নে বলছে 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে পার্থক্য করা যায় বিশ্লেষণ করার জন্য। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি যোগের মাধ্যমে পার্থক্য করা হলো। এটি লিখে আমরা এবারে যোগ করব, অটোমেটিকভাবে এটি বিয়োগ হয়ে যাবে। তো দেখো এখানে যে 2 এর পরিপূরকটা আমরা পাইছি সেটা লিখি 1 0 1 1 1 1 0 1। এরপরে আমরা যে এখানে আমরা পাইছিলাম 43-এর যে 83 সংখ্যার যে আমরা বাইনারি মানটা পাইছি সেটা আমরা এখানে যোগ করে দেব। তাহলে আমরা 83 থেকে বাইনারি মান কি কি পাইছি? 1 পাইছি, এরপরে 0, এরপরে 1 0 0, এরপরে 1 1। এটা আমরা 83 এর বাইনারি মান পাইছি। তো এই দুইটা আমরা এখন যোগ করলে অটোমেটিক বিয়োগ আনসার চলে আসবে। যোগ করে আমরা বাইনারি যোগ আশা করি সবাই পারো। 1, এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে 1 1 2 করলে হচ্ছে 2, 2 থেকে 2 দিলে আছে 0, হাতে আছে 1, তাহলে 1 আর 1, এখানে 2, আবার 2 থেকে 2 দিলে 0, হাতে আছে আবার 1, তাহলে 1 1 2, 2 থেকে 2 দিলে আবার 0, হাতে আছে আবার 1, 2 থেকে 2 দিলে আবার 0, হাতে আছে আবার 1, তাহলে এখানে 1 2 3, 3 থেকে 2 দিলে হাতে আছে 1, এরপরে 1 আর 1 যোগ করলে হয় 2, 2 থেকে 2 দিলে 0, হাতে আছে আবার 1, তাহলে 1 1 2, 2 থেকে 2 দিলে 0, হাতে আছে আবার 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 দিলে 0, হাতের 1 আর কিছু নেই, 1 বসে গেল। তাহলে দেখো আমরা ওখানে বিট করছিলাম 8টা, সুতরাং আমরা এখানে 8 বিট পর্যন্ত গ্রহণ করব। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে যে 1টা আছে এটি ক্যারি বিট হিসাবে ধরা হবে। তাহলে ক্যারি বিট গ্রহণযোগ্য হয় না, এটা তোমরা পাশে লিখে দিতে হবে অবশ্যই। ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা ক্যারি বিটটা বাদ দিলে এখানে আর থাকে কি 0 0 0, এরপরে 1 আর সাইডটা 0, তাহলে সামনে 0 তো দাম নাই, তাহলে আমাদের আর আনসার কি থাকে 1 0 0 0 0। তাহলে আমরা যোগ করার মাধ্যমে এটি অবশ্যই পার্থক্য হয়ে গেছে। তো এভাবে তোমরা সুন্দর করে লিখে দিলে সম্পূর্ণ মার্ক পাওয়া যাবে। আর এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবা, অবশ্য যেহেতু আমরা 8 বিট দিয়ে কাজটা করছি, সুতরাং 8 বিটের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটি আমরা গ্রহণ করব না, এটি ক্যারি বিট। আমরা যেহেতু 8টা নিচ্ছি, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8,
তাহলে 1 এখানে এইটা সহ 9টা হয়ে যায়, যেহেতু 9টা হয়ে যায় সুতরাং এই 1টা বাদ হয়ে যাবে। এটি ক্যারিবিট, এখানে আমরা পাশে সুন্দর করে লিখে দেব ক্যারিবিট গ্রহণযোগ্য নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর যে সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্নটা আসছে সেটি সমাধান করে তোমাদেরকে দেখাইছি। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।